আসছিল বড় মা বড় বাবার মৃত্যুবার্ষিকী। এই দিনটাকে আমরা কিভাবে পালন করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তখন বাজে ভোর 4:30। বাইরে বেরিয়ে দেখি সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে। আজ মামার বাড়িতে কিছু জনের খাওয়ার আয়োজন ছিল, তার জন্য যে রান্না বান্না হবে সেগুলোকে সব ঘর থেকে বাইরে বের করা হচ্ছিল, যেমন সবজি মশলাপাতি সবকিছু। আর আমি গুছিয়ে নিলাম ঘরের বিছানাটা। এরপরে তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে, আর পাশের বাড়ির দিদারা সবাই এসেছে সবজি কাটতে, আর মামিমা এধারে বসিয়ে দিয়েছে চা। মা একটু ফাঁকা করে আবার আমাদেরকে বিস্কিট দিয়ে গেল। আমি সবাইকে চা বিস্কুট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার উপর মহা দায়িত্ব পড়েছে তেজপাতা বাছা। তারপরে তো দেখি মামা এক গামলি মিষ্টি নিয়ে ঢুকছে, আর এধারে মোটামুটি সবজি কাটা সব শেষ। তার জন্য দিদারা চলে গেছে মাছ কাটার ওখানে। আর মাছগুলো দেখেছো কি বড় বড়, আমি তো দেখছিলাম কি সুন্দর যে লাগছে। এরপর তো এসে দেখি সকালের জন্য সবাই খেতে বসে গেছে, তো আমি একটু সবাইকে পরিবেশন করে দিচ্ছিলাম। আর এই যে বড় মা বড় বাবা শ্মশান বেদি, সেখানটা একটু সাজানো হচ্ছিল। এরপরে তো বাড়িতে রামায়ণ গান শুরু হয়ে যায়। তারপরে এখানে বড় দিদা শ্বেত পতাকা উত্তোলন করে। সবাই একে একে সেখানে প্রণাম করে এইবার শ্মশান বেদি বেড়ে 7 বার ঘুরে আর একটু ফুল দিয়ে সবাই প্রণাম করে নেয়। তারপরে হয় 1 মিনিটের জন্য নীরবতা পালন। এরপর তো বাড়ির ভিতরে এসে রামায়ণ গানের ওখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। তারপরে রামায়ণ গানের এখানে একটু প্রণাম করে বড় মা বড় বাবার জন্য ভাত বাড়িয়ে দেওয়া হয়। আর এরপরে বসে গেছিল দুপুরের ব্যাস। তারপরে আমরাও বসে গেছিলাম সবার লাস্টে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এর সাইডে খেতে থাকি, আর তোমরা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।